এসএসসি-জিডি 2026 সালের এক্সাম কি বাতিল হয়ে যাবে? কারণ চারিদিকে বিভিন্ন অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। সেই সমস্ত বিষয় নিয়ে আজকে ছোট্ট ভিডিও শুরু করার পূর্বে অ্যাজ ইউজুয়াল বলবো, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো। আর হ্যাঁ, তুমি কি একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো যেখানে থাকা খাওয়া পড়াশোনার পাশাপাশি সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে? তাহলে অবশ্যই বলবো আমাদের এই নম্বরে যোগাযোগ করো। আমাদের আবাসিক কোচিং সেন্টার রয়েছে, সেখানে থাকা খাওয়া পড়াশোনার পাশাপাশি সমস্ত রকম ব্যবস্থাপনা রয়েছে। সেন্টারটি নদিয়া জেলায় করিমপুর অবস্থিত। সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার আইকে স্টাডিতে তোমাকে ওয়েলকাম জানাই। এবার আসি, দেখো এসএসসির তরফ থেকে প্রায় 4162 জনকে নোটিশ ধরানো হয়েছে। কি নোটিশ ধরানো হয়েছে? বলা হয়েছে যে তোমাদের এক্সামটি বাতিল করা হলো, রি এক্সাম হবে। অর্থাৎ অনেক পরীক্ষা, শুধু 4162 নয়, এইরকম ধাপে ধাপে অনেকগুলো নোটিশ প্রকাশিত করা আছে। কোথাও টেকনিক্যাল গণ্ডগোলের জন্য, কোথাও এক্সাম দেরিতে শুরু হওয়ার জন্য, কোথাও প্রশ্নপত্র সঠিকভাবে প্রকাশিত হয়নি ভাবার জন্য, বিভিন্ন। সেটা এসএসসি-জিডির তরফ থেকেই, মানে ঘোটালা বলা উচিত নয়, তরফ থেকেই খারাপ কিছু করা হয়েছে বলেই তারা কিন্তু এক্সামটা রিশিডিউল করেছে। কবে দেখো 28, 29, 30, 31 এই দিনগুলোতে, একদম পরীক্ষা সেই দিনগুলোকে 31 মে পর্যন্ত কিন্তু রিশিডিউল এক্সাম করেছে। সুতরাং তোমাদের ঘাবড়ানোর কিছু নেই, তোমাদের পরীক্ষা বাতিল হবে না। শুধুমাত্র রিশিডিউল, যাদের এক্সাম দিতে পারেনি বা যাদের সমস্যা হয়েছিল তারাই এক্সাম ঘুরিয়ে আবার দেবে, তোমাকে কিন্তু এক্সাম আর দিতে হবে না। অর্থাৎ তোমাদের রেজাল্ট অ্যাজ ইউজুয়াল হয়তো একটু দেরিতে প্রকাশিত হবে, যেহেতু এই জন্য। তবুও বলবো তোমাদের কেমন কি পরীক্ষা দিয়েছো না দিয়েছো আমাকে জানাও। আমরা খুব তাড়াতাড়ি একটি ভিডিও নিতে আসতে চলেছি তোমাদের এই বিষয় নিয়ে, তোমাদের রিপ্লে এর উপরে ডিপেন্ড করে। এবং তোমরা যারা আবাসিক কোচিং আসতে চাইছো এখনই আমার সঙ্গে যোগাযোগ করো। জয় হিন্দ দোস্ত, আজকের ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।